নমস্কার, কান্তারা চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে একটি বিশেষ দিন, আজ বুদ্ধ পূর্ণিমা। আজকের এই শুভ দিনে আমরা পরস্পরের সাথে মিলিত এবং পরিচিত হতে পেরে ভীষণই ভালো লাগছে। গৌতম বুদ্ধ তার যে বাণীগুলি আমাদের উদ্দেশ্যে লিখে গেছেন, সেগুলি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি মেনে চলতে পারি, আমাদের জীবনটা হয়ে উঠতে পারে সহজ, সরল ও সুন্দর। তিনি একটি অমোঘ সত্য আমাদের সামনে তুলে ধরেছেন। সেই অমোঘ সত্যটি হলো আমাদের জীবনে মৃত্যু অবশ্যম্ভাবী। এটা আমরা কিন্তু সর্বক্ষেত্রে মনে রাখতে পারি না, যে কারণে আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হই। এই অমোঘ সত্যটাকে মেনে নিতে পারলে জীবনটা হয়ে উঠতে পারে অনেক সহজ সরল। গৌতম বুদ্ধের যে প্রচলিত বাণীগুলি আছে, তার মধ্যে আরেকটি হলো অহিংসার বাণী। হিংসা ত্যাগ করে, হানাহানি ত্যাগ করে আমরা যদি মানবতাকে সবার ঊর্ধ্বে স্থান দিতে পারি, তাহলেও আমাদের জীবনে চলার পথটা অনেক সুন্দর হয়ে ওঠে। আমরা কেবলমাত্র নিজেরাই নই, আমাদের যে পরবর্তী প্রজন্ম, যে ছোট ছোট বাচ্চারা বা তরুণ তরুণীরা আছে, তাদেরকে যদি আমরা এই সত্যগুলোর সম্মুখীন করতে পারি, তাদের যদি আমরা এগুলো বলে বোঝাতে পারি, তাহলে তাদের জীবনটাও হয়ে উঠবে অনেক সহজ সরল এবং পরবর্তী প্রজন্ম সমাজের কাছে হয়ে উঠবে একটা সুন্দর নিদর্শন। আমি এ বিষয়ে একটা কবিতা লিখেছি, সেটা আজকে পাঠ করে শোনাচ্ছি। শুভ বুদ্ধ পূর্ণিমায়, হে বুদ্ধ প্রণমি তোমায়। আজ তব বাণী অনুধাবন করি, তব প্রার্থনার হোক শুভ চিত্ত শুদ্ধি। অহিংসা বাণীতে শুদ্ধ হোক মন, বিকশিত হোক সুবুদ্ধি। জড়া ব্যাধির বাস্তব সত্যতা, নির্বাণ লাভ দুঃখ মোচন। মানুষের মাঝে গড়ে উঠুক ভালোবাসার স্বর্গ, মনে আসুক সুচিন্তন। আজ নয়, প্রতিটা দিন হয়ে উঠুক মানব মাঝারে শুভ বুদ্ধির উদয়। আজকেই শুভ লগ্নে হোক মানবতার জয়। এই সঙ্গে সঙ্গে আমার মনে হয় আমরা আর একটা সমস্যায় ভীষণভাবে ভুগি। সেটা কবিগুরুও বলে গেছেন। খেয়া কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের আধ্যাত্মবাদের চেতনা আমরা লক্ষ্য করি, আর তার প্রাবল্যতা লক্ষ্য করে গীতাঞ্জলি পর্বে। খেয়া কাব্যগ্রন্থের কৃপণ কবিতায় কবি বলেছেন, আমরা যদি আমাদের আমৃত্যু থেকে মুক্ত হয়ে ঈশ্বর চেতনায় নিজেদের নিমজ্জিত করতে পারি, তাহলে আমরা সেই অসীমের সন্ধান পাব, যার সাথে মিলিত হয়ে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি। আমৃত্যু থেকে মুক্ত হলেই হবে আমাদের এই পরিপূর্ণতা। সেখানে কবি কি সুন্দরভাবে কৃপণ কবিতায় দেখিয়েছেন যে আমরা ক্ষুদ্র জিনিস দান করে বড় কিছু পাওয়ার আকাঙ্ক্ষা মনের মধ্যে রাখি। আমি কবিতাটির একটু অংশ পাঠ করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম,
কি বিচিত্র শোভা, তোমার কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেম, এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারই দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি। এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজভিখারিরে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। এই আমিত্ব থেকে মুক্ত হওয়ার এত সুন্দর নমুনা বলা যেতে পারে এই কবিতায় আমরা যা দেখেছি তা বিস্ময়কর। কবি এইভাবেই আমাদের বুঝিয়েছেন। আমরা এই আমিত্ব বিসর্জন দিয়ে আমরা সার্বভৌমত্ব বা সবার জন্য ভাবতে পারি, তবে কিন্তু ঘটবে আমাদের মুক্তি। আমরা ঈশ্বর চেতনার উদ্দেশ্যে আর একটা কথা বলতে পারি, ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দির মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি অন্তর থেকে মানুষকে ভালোবাসতে পারি, মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করতে পারি, তবেই হবে প্রকৃত ঈশ্বর লাভ। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরও কবিতা, গান, মনের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।